অযোধ্যা অঞ্চলের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হতে আজ এসে পৌঁছেছি অযোধ্যা অঞ্চলের ধরাপাট গ্রামে। ধরাপাট গ্রামে লুকিয়ে রয়েছে 600 থেকে 1000 বছরের পুরনো ইতিহাস। শোনা যায় একসময় আদেশ রাজার রাজত্ব ছিল এই ধরাপাট গ্রামে। আদেশ রাজা কর্তৃকই এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল ধরাপাট গ্রামে। এই স্থানে হয়তো একসময় ভগবান বিরাজ করতেন। বর্তমানে প্রাচীন ইতিহাস পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্ভবত এটাই হয়তো সেই আদেশ রাজার রাজবাড়ি। বর্তমানে গাছপালা ঝোপজঙ্গল গ্রাস করে নিয়েছে সেই প্রাচীন রাজবাড়িটিকে। কোনো যাওয়ার রাস্তা না থাকায় দূর থেকেই দেখতে হলো রাজবাড়িটি। এই প্রাচীন মন্দির ও রাজবাড়ির ঠিক অদূরেই রয়েছে এক প্রাচীন শিব মন্দির, যেটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দির গর্ভে শিবলিঙ্গ বর্তমান। দ্বারকেশ্বর নদের তীরে এই প্রাচীন মন্দিরগুলো দেখে জয়কৃষ্ণপুর রোডে একটু এগিয়ে এলেই ডান দিকে দেখতে পাবেন এই প্রাচীন জৈন মন্দিরটিকে। মন্দির গাত্রে রয়েছে ভগবান বিষ্ণু এবং জৈন তীর্থঙ্করদের ছবি। মন্দিরটিকে শ্যামচাঁদ মন্দির বলা হয়। শ্যামচাঁদ মন্দিরের ঠিক পাশেই একটি রাস্তা গ্রামের ভেতরে চলে গেছে। সেই রাস্তা ধরে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই দুটি প্রাচীন শিব মন্দিরকে। ধরাপাট গ্রাম থেকে একটু এগিয়ে এলেই পাইকপাড়া গ্রাম, সেই গ্রামে এলেই দেখতে পাবেন 6টি শিব মন্দির। এবং এই মন্দিরের ডান দিকের রাস্তাতে একটু এগিয়ে এলেই রাস্তার দুপাশে দেখতে পাবেন প্রাচীন দুটি শিব মন্দির।